কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করে তাহলে তার এই গ্রহণ করাটা ফালাই ইউকবালা মিন, কিছুতেই গ্রহণ করা হবে না, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করে এটা তার থেকে গ্রহণ করা হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সে। আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। এখন ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে হবে আমাদের। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। আমাদের অধঃপতনের 1 নম্বর কারণ হলো ইসলাম থেকে দূরে সরে যাওয়া। পুরুষ তারাও ইসলাম পালন যেটা করা দরকার, যতটুকু করা দরকার ততটুকু পালন করছে না। যারা নারী তারা ইসলাম যতটুকু পালন করা দরকার ততটুকু পালন করছে না। একজন পুরুষ রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ আজান হলো, আজানের পর একটু পরে জামাত দাঁড়াইলো। এখন একটা মুসলমানের দায়িত্ব কর্তব্য হলো সে জামাতে গিয়ে নামাজ আদায় করবে, এখানে তার মুসলমানিত্বের পরিচয় ফুটে উঠবে। কিন্তু দেখবেন কিছু মুসলমান মসজিদের সামনে গল্প করতেছে, মুয়াজ্জিন সাহেব যখন আজানটা দেয় তখন তারা ওখান থেকে চলে যায়। এতক্ষণ মসজিদের সামনে ছিল, আজান দেওয়ার পরে চলে গেছে। তাহলে যারা গল্প করতে ছিল নাম জিজ্ঞাসা করেন, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, তাহলে নামে মনে হচ্ছে মুসলমান, কিন্তু আজানের পর ওখান থেকে চলে গেল। কেন চলে গেল? এইখানে বেশিক্ষণ থাকলে একটু পরে মুসল্লি আসবে, একটু পরে একামত হবে, নামাজ হবে, ওইদিক চল, অন্য জায়গায় গিয়ে গল্প করি। এ হলো ইসলাম থেকে দূরে সরে যাওয়া। নারীরা ইসলাম থেকে দূরে সরে যাওয়া, একটা নারী রাস্তায় চলবে, পর্দা করে চলবে, এটা হলো স্বাভাবিক বিষয়। একটা নারী মুসলমান যদি তিনি হন, যদি মুসলিম নারী হন, তিনি পর্দা করবে না, এটা হলো আশ্চর্যের বিষয়। এখন উল্টো হয়ে গেছে, এখন পর্দা করাটা হয় আশ্চর্যের বিষয়, না করাটা হয় স্বাভাবিক বিষয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله। নবী আপনার স্ত্রীদেরকে আপনি বলেন তোমরা ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো রাস্তায় বের হয় না। জাহিলি যুগের নারীরা যে পোশাক পরিধান করত, তাফসীর ইবনে কাসিরে আসছে এমন পোশাক পরতো দুপাশে খোলা থাকত, যার কারণে তাদের শারীরিক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠত। বলি নাউজুবিল্লাহ। এখন এই যুগে আপনি তালাশ করলে পাবেন ছোট খাটো আটো সাটো পোশাক পরিহিতা মুসলিম নারী আমাদের বাংলাদেশেও তালাশ করলে পাবেন। এটা ইহুদিদের সাদৃশ্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, 2 শ্রেণীর মানুষ জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই। 2 শ্রেণীর মানুষ জাহান্নামী নবী বলেন যাদেরকে আমি দেখি নাই।
এক নাম্বার এমন একদল মানুষ মাহুম সিয়াতুন কাআদনাবিল বাকারা, যাদের কাছে গরুর লেজের মতো রশি থাকবে, চাবুক থাকবে, ইয়াদরিবুনা বিহান নাস, এই রশি দিয়ে, চাবুক দিয়ে, লাঠি দিয়ে মানুষের উপর জুলুম করবে, নির্যাতন করবে। এই হলো একদল জাহান্নামী মানুষ। একদল মানুষ যাদের কাছে লাঠি থাকবে, নিরীহ মানুষের উপর তারা হামলা করবে, আক্রমণ করবে, ট্রাক ড্রাইভার, রিক্সা চালক এদেরকে পিটাপিটি করবে, সহজ সরল মানুষগুলোকে তারা মারবে, অনর্থক তারা আঘাত করবে, প্রহার করবে। এরকম একদল মানুষ। এই মানুষগুলো আমাদের দেশে বেড়ে গিয়েছিল, মাঝখানে কিছুদিন আগে কম ছিল, এখন আবার স্বরূপে মনে হচ্ছে ফিরে আসার চেষ্টা চালাচ্ছে। এই হলো একদল মানুষ। আরেক দল ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। দুই নাম্বার জাহান্নামী ওই সকল মানুষগুলা, ওই সকল নারীরা, যে নারীরা কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরার পরেও তারা উলঙ্গ, পোশাক পরিহিতা কিন্তু উলঙ্গ। নবীজি বলেন এমন পোশাক পরবে মাইলাত মুমিলাত, যে পোশাকে মাইলাত সে অন্যের প্রতি আকৃষ্ট হবে, মুমিলাত ওই পোশাকে অন্য পুরুষকে সে আকৃষ্ট করবে। এমন পোশাক নবী বলছে আসবে। কবে আসবে? রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের চুলের খোপা হলো ওটের হেলে যাওয়া কুজের মতো, চুলের খোপা ওটের হেলে যাওয়া কুজের মতো। নবীজি বলেন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। বলি নাউজুবিল্লাহ। নারী পর্দা করা, এটাই তার ইসলাম পালন করা, সেই ইসলামের সৌন্দর্যতা, সে পর্দা করবে। আল্লাহ তাআলা বলেন وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। সাহাবীদেরকে আল্লাহ বলেন যখন নবীর বিবিদের কাছে কিছু চাও, পর্দার আড়াল থেকে চাইবা। তোমরা পর্দার এই পাশে থাকবা, নবীর বিবিরা পর্দার ও পাশে থাকবে।